আজকে আমি তিনটা পেপার নিয়ে কথা বলবো। প্রথমেই আমি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, যেটা আমরা কেপিপিএল নামে চিনি, এই শেয়ারটা নিয়ে কথা বলবো। এই শেয়ারটা গত বছর 35 টাকা পর্যন্ত উঠছিল। সেই শেয়ারটা আস্তে আস্তে নামতে নামতে 7 টাকা পর্যন্ত নামছিল। এখন আবার শেয়ারটা ইউটার্নে গেছে। যদিও জানেন আপনারা যে পেপার প্রসেসিং, মনস্পল এবং খুলনা প্রিন্টিং, এই তিনটে শেয়ারই ইউটার্নে গেছে। আশা করি এই শেয়ারটা এখান থেকে ঘুরবে। এই শেয়ারটা অনেকেরই লস, যদিও শেয়ারটা মাত্র ইউটার্নে গেছে। আপনারা যদি দেখা এখানে বোঝা যাচ্ছে যে ইউটার্নে গেছে। তো এই শেয়ারটা শুনতেছি যে আরও ভালো করবে। তো যাদের আছে তারা অ্যাভারেজ করতে পারেন এবং চাইলে এখান থেকে আরও কিছু শেয়ার বাই করতে পারেন। আর মার্কেট যেহেতু ভালো যাচ্ছে, সেক্ষেত্রে শেয়ারটা এখন থেকে উপরে যাবে, এটাই স্বাভাবিক হওয়া উচিত। এরপর আমি আরেকটা শেয়ার সম্বন্ধে বলবো, সেটা হলো মাগুরা পেপার। আগে এটা পেপার প্রসেসিং নামে ছিল, এখন এটা মাগুরা পেপার হয়ে গেছে। মাগুরা পেপার শেয়ারটা 5 টাকা বাড়ছে গতকালকে। এই শেয়ারটা সাধারণত ইপিএস ভালো এবং এর বোনাসও ভালো দিয়েছে, এবার 14% ক্যাশ দিয়েছে। এই শেয়ারটা অনেক বড় শেয়ার। আস্তে আস্তে এই শেয়ারটা এখন ভলিউম পাচ্ছে। দেখা যায় যে এই শেয়ারটা কালকে ইউটার্নে গেছে, 5 টাকা পর্যন্ত বাড়ছে। আশা করি শেয়ারটা এখান থেকে উঠবে। পেপারের সবগুলো পেপারই আশা করি এখান থেকে উঠবে। মাগুরা পেপারের পরে আমি মনস্পল পেপারটা বলবো, যে মনস্পল পেপারটা কালকে 5 টাকা 30 পয়সা পর্যন্ত বাড়ছে। আপনারা যদি দেখেন এখানে 5 টাকা 30 পর্যন্ত দেখেন। ইনস্টিটিউট গত মাসে কিছু শেয়ার বাই করছে। শেয়ার সংখ্যা 3,41,00,000। আশা করি এখান থেকে শেয়ারটা ভালোভাবেই ঘুরবে এবং শেয়ারটা ইউটার্ন নিচ্ছে। যেহেতু মার্কেট এখন পজিটিভে যাচ্ছে, এই তিনটা কোম্পানি খুব ভালো করবে আশা করি। এরপর আমি আর একটা জেট সম্বন্ধে বলবো। সেই জেটটা হলো, আপনারা জানেন যে একটা হোটেল অ্যান্ড রিসোর্স, যেটাকে আমরা পেনিচুলা বলে থাকি, এটা চিটাগাং অবস্থিত। পেনিচুলা হোটেলটা অনেক দিন পর্যন্ত ট্রেড হয়নি বা অনেক দিন মতো পড়ে আছে। এটা জেড ক্যাটাগরি শেয়ার, কিনতে নগদ টাকা লাগে। যারা এই শেয়ারটা কিনবেন, আশা করি এখান থেকে শেয়ারটা ইউটার্নে যাবে এবং এখন প্রফিট দিবে। কারণ লাস্ট যে সেমিস্টারে তারা ইপিএস ঘোষণা করছে, সেখানে তারা 1 পয়সা প্লাস ঘোষণা করছে। তা আশা করি যে শেয়ারটা এখান থেকে বাড়বে। যাদের এই শেয়ারগুলো আছে, এই শেয়ারগুলো কিনতে পারেন। আর মার্কেট এখন স্বাভাবিক গতিতে যাচ্ছে, ভলিউম বাড়তেছে। যেহেতু ভলিউম বাড়তেছে এবং সেক্ষেত্রে কিন্তু মার্কেট উপরের দিকে যাবে। আর বিভিন্ন হাউজে থেকে যে নিউজগুলো পাওয়া যাচ্ছে, সেটা হলো যে এখন বর্তমানে বাজারে টাকা আসতেছে। যেহেতু টাকা আসতেছে, টাকা দিয়ে শেয়ার কিনবে। আর আপনারা জানেন যে বিনিয়োগের যে চাপ ছিল, সঞ্চয়পত্রের উপর সুদ কমাই দিছে বিভিন্ন ব্যাংকগুলো, তাদের ডিপিএসের উপর সুদ কমাই দিছে। তো সেক্ষেত্রে এখন আবার সেই টাকাগুলো শেয়ার বাজারে আসবে বলে আমি আশা করি।